প্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আমার সাথী ভারতীয় জনতা পার্টির সহকর্মীবৃন্দ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্তমান সময়কালে আমাদের যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল রাজ্য পার্টির পক্ষ থেকে, সেগুলো আপনারা দেখিয়েছেন এবং সকলে দেখেছেন বা জেনেছেন। তার অনুভূতি স্পর্শ পশ্চিমবাংলার সচেতন নাগরিক, প্রতিবাদী জনতা সবাই পেয়েওছেন। আমরা মনে করি এক মাস পূর্ণ হতে যাওয়া প্রায় 9ই আগস্টের যে অমানবিক ঘটনা, তার পরবর্তীকালে কলকাতা উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, সিবিআই হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের যে ফোরাম, জুনিয়র ডক্টরস ফোরাম, তাদের বিভিন্ন সময় আন্দোলন বা দাবি, সাথে সাথে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল এই অর্থে একমাত্র বিরোধী দল কারণ বিধানসভাতে অন্য কোনো দলের অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া, আমরা রাস্তাতে এবং বিধানসভার ভিতরে যে নতুন আইন আনা হয়েছিল সেখানেও আমাদের বক্তব্য এবং ভূমিকা আমরা স্পষ্ট করেছি। এই সময়কালে আমাদের প্রদেশের সভাপতি, মাননীয় রাষ্ট্রমন্ত্রী সহ আমাদের অসংখ্য সাংসদ, বিধায়ক, রাজ্য স্তরের নেতৃত্ব থেকে বুথ স্তরে কর্মী পর্যন্ত একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে একাধিক দিন জেলও খেটেছেন। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান, যাতে অভিভাবক, অভিভাবিকা, সচেতন নাগরিক এবং প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেছিলেন, তাতেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণের জন্য আমাদের সর্বস্তরের শুভানুধ্যায়ীদের আমরা উৎসাহিত করেছিলাম। ঘরের আলো বন্ধ রেখে রাস্তাতে যে আলো জ্বালার কর্মসূচি ছিল, যে কর্মসূচি আন্দোলনের মূল সংগঠন তারা দিয়েছিলেন, সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি পতাকা সরিয়ে রেখে এই অরাজনৈতিক আন্দোলনকে প্রত্যক্ষ সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন। আমাদের জেলা শাসক দপ্তরগুলিতে অভিযান অত্যন্ত ভালো হয়েছে। কোচবিহার সহ একাধিক জায়গায় কাঁদানে গ্যাস, জলকামান ইত্যাদি হয়েছে, অনেকে আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীকালে ব্লকে ব্লকে ধর্ণা, প্রায় 300-র অধিক ব্লকে সফলতার সঙ্গে আমরা করতে পেরেছি। শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ, যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য। নবান্ন অভিযানে ছাত্রনেতা সায়ন লাহিড়ী, শুভঙ্কর সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন, প্রায় 204 জন, আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং লোয়ার কোর্টে সমস্ত রকম আইনি সাহায্য, তাদের বেল বন্ডের ব্যবস্থা করা। অত্যন্ত সাধারণ লোকজন গ্রেপ্তার হয়েছিলেন, কেউ হকারি করে দিন কাটান, কেউ জোম্যাটোর ডেলিভারি বয়, কেউ অটো টোটো চালনা করেন। এই সময়কালে তাদের প্রত্যেকের বাড়িতে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা, যুব মোর্চার ভাইরা, বোনেরা টিম করে করে পৌঁছেছে। লিগ্যাল সেল সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে আমাদের। আমরা এখনো পর্যন্ত, আজকে মুচিপাড়া পিএস এর কেসগুলো জামিন হয়েছে,
এতদিন থাকার পরে 8 দিন 10 দিন করে এক একজনকে খাটতে হয়েছে। 204 জনের মধ্যে আমরা নবান্ন অভিযানে মমতা পুলিশের দ্বারা মিথ্যা মামলায় জর্জরিত এবং আক্রান্ত এমন 198 জনকে আজকে পর্যন্ত আমরা বেল করাতে পেরেছি। এখনো 6 জন রয়ে গেছেন। আমরা তাদের জন্য আইনি সাপোর্ট এবং তাদের পরিবার এই সময়কালে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটাও আমরা দায়িত্ব নিয়ে এবং আক্রান্ত এমন 198 জনকে আজকে পর্যন্ত আমরা বেল করাতে পেরেছি। এখনো 6 জন রয়ে গেছেন। আমরা তাদের জন্য আইনি সাপোর্ট এবং তাদের পরিবার এই সময়কালে যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটাও আমরা দায়িত্ব নিয়ে দেখছি। প্রায় শতাধিক আহত হয়েছিলেন, তাদেরকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোর প্রক্রিয়া আমরা করেছি। বেশ কিছুজন নার্সিংহোমে ছিলেন। এখনো প্রায় 3 জন, সরকারি হসপিটালে 1 জন, রেলওয়ে হসপিটালে 1 জন, নার্সিংহোমে 1 জন, 3 জন এখনো ভর্তি আছে। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সাথীরা, সৈনিকরা করেছেন। আমরা আজকে প্রতীকী জনগণের খুব একটা অসুবিধা না করে, যেহেতু একটি সফল বাংলা বন্ধ হয়েছে কয়েক ঘন্টার নোটিশে, জনগণ করে দিয়েছেন, আমরা আজকে একটা প্রতীকী ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গে 1350টি মণ্ডল রয়েছে, সেই মণ্ডল স্তরে আমরা খুব অল্প সময়ের জন্য, যাতে বেশি লোকজনের অসুবিধা না হয়, কোথাও 15 মিনিট, কোথাও 30 মিনিট সর্বোচ্চ, চাক্কা জাম করে আমাদের দাবিগুলো আমরা জনগণের সামনে এনেছি এবং প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বাকিদেরকেও দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আজকেও প্রায় 1200 মণ্ডলে এই কার্যক্রম সফলতার সঙ্গে করতে পেরেছি। কোথাও 40-50 জন, কোথাও 200-300 জন, কোথাও আরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। শান্তিপূর্ণ উপায়ে, মানুষকে খুব একটা কষ্ট না দিয়ে, পরিবহন যাত্রীদের খুব একটা অসুবিধা না করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি। ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের অবস্থান চলবে। সেই মতো কলকাতা হাইকোর্টের অনুমতিতে 16 তারিখ পর্যন্ত ধর্না ধর্মতলার আমাদের ওয়াই চ্যানেলে চলবে। আমরা এই 16 তারিখ পর্যন্ত ধর্নার সাথে সাথে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, মানে যাকে আমরা অঞ্চল বলি, জিপি বলি, গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম নয়, অঞ্চল, এমন রাজ্যে প্রায় 4000-এর মতো, 3.5 থেকে 4000-এর মতো অঞ্চল রয়েছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার কার্যক্রম থাকছে, ম্যাসিভ ক্যাম্পেন, এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয়, গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে, যা যা আসছে, সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয়, সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয়, আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা, সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার 10 তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিশ পাওয়া যাচ্ছে। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে
আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন। আমরা তার হেফাজত চাইছি, সিবিআই তাকে কাস্টডিতে নিক। কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের, তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছে, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছে, আমার কথা নয়। গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার, কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন। এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে, এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো। এখানেও মিথ্যা। তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল, এই 3 জনের কাস্টডির দাবি করছি। সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি, এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি। বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি। আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়ার জিএস, তিনিও আসবেন। সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্না চলবে। সাথে সাথে অঞ্চল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব, এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে, এই ভূমিকা পালন করবে, এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দাদা, দুটো নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে নির্মল ঘোষ, দ্বিতীয়ত হচ্ছে এসপি দাস, যার নাম বারবার হচ্ছে। তাদেরকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সিবিআই এর, আপনার মনে হয়? দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার, এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন, এবং সিবিআইয়ের উপর তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন।
যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ভিকটিমের পরিবার, তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে। তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করেই মন্তব্য করা। তো এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কারণ এটা কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই করাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়েছেন। এর বাইরেও স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম, সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশ বা পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট, গভর্নমেন্ট সেই রিপোর্ট দেয়নি। বারে বারে বলেছি যে কোভিডের সময় প্রকিউরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে, যারা টেকনিক্যাল বিট, ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা, যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর। তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে রাজেশ সিনহা ছিলেন, রাজীব সিনহা আলাদা সিএস, রাজেশ সিনহা ছিলেন। রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে। তন্তুজ হচ্ছে এসটিইউ, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং, তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি।
তারা মাস্ক থেকে, আপনার ভেন্টিলেশন মেশিন থেকে, আপনার স্যানিটাইজার থেকে, সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন, প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে হাজারে হাজারে লক্ষ লক্ষে। এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে, পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন। আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানির ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে 4 গুণ 5 গুণ দামে সাপ্লাই করা হয়েছে। কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। তাই এটা সময় মতো হবে। আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন, এবং আমি একটু আগেই শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত, তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন, ইন্টারোগেশন করবেন, কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে, বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয়। তার মানে সকলেই অ্যাক্টিভ। আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার, এটাকে প্রপারলি এক্সপোজ করবেন এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম। সেদিনকার বিধানসভার অভ্যন্তরে একটা প্রশ্ন, বিধানসভার অভ্যন্তরে হিন্দি বলুন। বারবার নিচ্ছিলেন, কিন্তু সিপির নাম এক্সপান্স করা হয়েছিল, কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, আপনার পদত্যাগ চাই। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো তারা তো হাউসের সদস্য নন, কিন্তু সেগুলো এক্সপান্স হয়নি। না, এক্সপান্স করবে না তো, স্পিকারের একটা চোখ বন্ধ থাকে। আমাকে কিভাবে ডিস্টার্ব করছিল দেখছিলেন না? মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কাণ্ডে কি বলেছেন, কামদুনিতে কি বলেছেন, হাঁসখালিতে কি বলেছেন, আপনার কালিয়াগঞ্জে কি বলেছেন, আমি তো তার কাগজের পোর্টালের সব ডকুমেন্ট এভিডেন্স দিয়ে বলেছি, রেফারেন্স দিয়ে। ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, স্টেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব রেফারেন্স তো ওনার হাতে দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা একটা প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করছিল, এবং সেটা বিনীত গোয়েলের টেবিলেও রেখে দিয়েছে। বিমান ব্যানার্জিরও তাই হয়েছে। বিমান ব্যানার্জির রক্ত মাংসের শরীরে আমার মনে হয় ভালো করে পর্যবেক্ষণ করলে মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে। আজকে তার মৃত্যু হয়েছে চিকিৎসার অভাবে, সেটা নিয়ে শাসক দল তৃণমূল বলছে যে চিকিৎসকদের আরো বেশি সংবেদন। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে,
সেই দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রী পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছেন। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অবধি, আমি শুনিনি। যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে, এবং তারা ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি চাটতে যাও রে। এর চটি কার চটি তো সবাই বুঝতে পারছে, আর চটিটা কি অজন্তা হয়, কার চটি কে, তো সবই তো বলছে, ওরা লোক বুঝতে পারছে। কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড, যখন প্রেসকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্পিচে বলছে, তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আর্জি করে, তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা অ্যাডিশনাল টাইম দিয়ে এটা মেকআপ করছেন। প্রথমত এটা নিয়ে বিরোধী দলনেতার দুটো কথা। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ড রাজ্য সরকারের পক্ষে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে গুরুত্ব দিয়ে বসে, মুখ্যমন্ত্রীর যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্র্যাটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে, তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। আপনারা নিজেরাই জানেন, এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার তৃতীয় অনুষ্ঠানে, 8 বিকাশ রায়চৌধুরী এমএলএ সিউড়ি, 9 এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী, কোথাকার একটা এমএলএ, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, মানে সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো, আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আচ্ছা, একে বলি, ওই দিন দুটো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন, পুলিশ থানার সামনে, পুলিশ থানায় ছিল। আরেকটা ঘটেছে বারাসাতে, পুলিশ নিজে টেনে হিঁচড়ে করেছেন। দুটো জায়গাতেই প্রতিবাদ হবে, এবং সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন। আগামী সপ্তাহে দুটো জায়গাতেই ভালো করে খুব সোচ্চার প্রতিবাদ আমরা করব। জানিয়ে দেবো, জানিয়ে দেবো, তাড়াহুড়া করবেন না। এবার তো যেদিন যাবে সেদিন কেউ আর বাড়ি আসবে না, ওইখানে বসে থাকবে।
সুজিতা সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন ছিল যে খুন ধর্ষণের মামলা আর এই দুর্নীতি সব দেখে নিয়েছে লোক লাইভ। আলাদা করে করা হয়, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই খুন ধর্ষণ আর শকত মোল্লা জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি। আরো দেব, এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। যদি টেকনিক্যাল রিপোর্টটা বিলের এখনো পর্যন্ত রাজ্যপালের কাছে যায়নি।